আমি পাকিস্তানের গল্প দেখলেও তো ৭১ এক্সাম্পে আসা যায়। ৭৭ সালে যদি পাকিস্তানের জন্ম হয়, ৫২ সালে যদি ভাষা আন্দোলন হয়েছে সেটা কি বাদ যায়? ৬২ সালে যে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেটা কি বাদ যায়? ৬৯ যে গণঅভ্যুত্থান হচ্ছে ছাত্র করে সেটা কি বাদ যায়? যায় না। তারা এগুলিকে স্বীকার করে। তারা ৭১ মুক্তিযুদ্ধ বলে না, জনযুদ্ধ বলে। তারা ৭ই নভেম্বরের পরে বহুদলীয় গণতন্ত্র আসছে বা এর মাধ্যমে ৭৯ সালে যে সংসদ, সেখানে যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের ধারাটা সন্নিবেশিত হল সংবিধানে, এটা তারা মানতে চায় না। অর্থাৎ বেসিক তারা মনে করে ৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, ১৬ই ডিসেম্বর ২৭শে মার্চ তাদের দেশে তাহলে বুঝতে হবে এটা কারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ৭১ যারা স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা করেছেন, তারা মনে করে ভুল করে নাই। তারা মনে করে দেশ স্বাধীন করলো ৫ই আগস্ট। তাহলে এতদিন কি ছিল? এতদিন কি ছিল? এই দলটি অনেকে বলে ভুলবশত এই দলটির নাকি জন্ম দিচ্ছে জিয়া রহমান, এটা ভুল। এই দলটির জন্ম দিচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৮৪ সালে, এবং এরশাদকে বৈধতা দেওয়ার জন্য বাকশালের সাথে এইটা একাকার হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং এই দলটির নাম নাই রবুল্লাহ। আপনারা অনুমান করে নেন, তারাই তো ৮৬ নির্বাচনে গেছে। দেখেন খালেদা জিয়া যায় নাই গেছে তো, সুতরাং আমি যদি আমার জামাতকে রাজাকার কইতে আমার কেউ মারা যাচ্ছে। এই গাড়ি শুনে মতো বয়স্কের মতো যুদ্ধ করেন, এই গাড়ি শোনার জন্য তো খালেদা আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন করি নাই। এই গাড়ি শোনার জন্য তো আমি ১৭ বছরে আন্দোলন করি নাই। কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সম অধিকারের মালিক বাংলাদেশে, এবং আমার কনস্টিটিউশন বলে ইচ অ্যান্ড এভরি সিটিজেন হ্যাভ ইকুয়াল রাইট